স্ত্রী থাকার পরেও ছেলেদের অন্য নারীকে কেন বেশি ভালো লাগে, সেটাই আজকে জানবো একটা ছোট্ট গল্পের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। একদিন এক ব্যক্তি এক বয়স্ক মানুষের কাছে গিয়ে তার নিজের সমস্যার কথা জানালো। তো বলতে থাকে, কাকু, আমি যখন আমার স্ত্রীকে প্রথম দেখি তখন আমার ওকে খুব ভালো লেগেছিল, তাই আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। সেই কথাতে ওরা রাজি হয়ে যায় আর আমাদের বিয়েটাও খুব ভালোভাবেই হয়ে যায়। কিন্তু যে সমস্যাটা হচ্ছে সেটা হলো, এখন আর আমার স্ত্রীকে আমার তেমন ভালো লাগে না। বিয়ের আগে আমার মনে হয়েছিল যে আমার স্ত্রীর থেকে সুন্দরী আর হয়তো দ্বিতীয়টা হয় না, কিন্তু এখন আমার সে ভুল ভেঙে গেছে। এখন আমি দেখি আমার স্ত্রীর থেকেও অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, এখন আমার তাদেরকেই খুব ভালো লাগে। সব কিছু শোনার পর বৃদ্ধ মানুষটি বলল, আমি কি তোমার একটা কথা বলতে পারি? লোকটি তখন বলল, হ্যাঁ হ্যাঁ বলুন। তখন বৃদ্ধ মানুষটি বলল, তুমি যদি পৃথিবীর সকল সুন্দরী মেয়েদেরকে বিয়ে করে ফেলো, তো তখন দেখবে সেই সব সুন্দরী মহিলাদের চেয়ে রাস্তার ওই লেড়ি কুত্তাগুলো সবচেয়ে সুন্দর মনে হবে তোমার কাছে। এই কথাটা শোনার পর লোকটি তার ভুল বুঝতে পারল। স্ত্রীকে মন থেকে ভালোবাসো, চেহারা বা শরীর দেখে নয়। একটি কথা মনে রাখবে, অনেক নারীর শরীর স্পর্শ করে দেখবে কোনো তফাৎ খুঁজে পাবে না, কিন্তু একজনকে ভালোবেসে তার কাছে পড়ে থাকো, দেখবে তার থেকে কোনো আর অন্য নারীর দিকে তাকাতেও ইচ্ছে হবে না। কুকুরের বাঁকা লেজ যেমন কোনো দিনও সোজা হয় না, তেমনি কিছু মানুষের স্বভাব কোনো দিনই পরিবর্তন করা যায় না। একটা সম্পর্ক শুধু তৈরি করলে হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। সেই শিক্ষাটা আবার সবার মধ্যে থাকে না। জীবনে ধাক্কা খাওয়াটা খুবই জরুরি। ধাক্কা না খেলে কখনো জীবনে শক্ত হওয়া যায় না। যে ইচ্ছেগুলো কখনো পূরণ হয় না, মনটা সেগুলো নিয়েই পড়ে থাকে বেশি। স্ত্রীর গায়ে হাত তোলাটা একেবারে নিম্ন রুচির পরিচয়। ধৈর্য ধরো বন্ধু, তোমাকে কাঁদানো মানুষগুলোও একদিন তোমার থেকে বেশি কাঁদবে। তুমি হাসলে সবাই তোমার সঙ্গে হাসবে, কিন্তু তুমি যখন কাঁদবে তখন তোমার সঙ্গে কেউ কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। যার ধনসম্পত্তি আছে সে ভাগ্যবান নয়, কারণ ধনসম্পত্তির পাহাড়েও ভালোবাসার অভাব থেকে যায়। ভাগ্যবান তো সেই ব্যক্তি যার জীবনে একজন ভালো সঙ্গী আছে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদীরা কখনো কারোর আপন হয় না। কেউ আপন নয়, এই কথাটা মাথায় রাখলে অনেক কিছুই সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন, প্রচুর শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো।